সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি শক্ত করে ধরো তাহলে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে উড়ে চলে যাবে। আর যদি সম্পর্ককে তুমি খুব ভালোবেসে যত্ন করে আগলে রাখো তাহলে সেই সম্পর্ক কোনো দিন ভাঙবে না। নমস্কার বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এই দেখো রান্না বসিয়েছি, এখানে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে হচ্ছে আজকে মুগ ডাল রান্না হবে। তো ডাল ভাত বসে গেছে, এখন কি রান্না করব তোমাদের সঙ্গে সবই শেয়ার করব, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। ডাল ভাত আজকে দেরি হয়ে গেছে, এখন 10:30 বেজে গেল, সকালবেলার খেতে দেব, সেই জন্য আজকে সহজ রান্না করব। তো চলো কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সকালবেলা রান্না হবে এই যে আলু আর গাজর ভাজা করব, বেগুন পোড়া দেব, আর হচ্ছে তোমার এই যে বাঁধাকপি ঘন্ট করব, আর সঙ্গে ডাল আছে। তো এখন বাঁধাকপিটা কাটবো আর আলু গাজর কেটে নেব, এখন খুব তাড়াহুড়ো আছে। তো চলো আমি এইসব কাজগুলো সেরে নিই। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাত এই যে হওয়ার মধ্যে, ভাত এখন ভাতের মার ছেঁকে নেব। তো ভাত হয়ে গেছে, তো চলো দেখি বাঁধাকপিটা কেটে নেব। এখানে বেগুন পোড়া হচ্ছে, এই যে ভাত হয়ে গেছে, বেগুনটা পুড়ে নিচ্ছি, তারপরে আলু আর গাজর ভাজা করব। ডাল হয় নাই, ওই যে ডাল বসিয়েছি, তো বেগুনটা পুড়ে নিচ্ছি। এখন তো আর কাঠের চৌকা নেই, তো গ্যাসেই বেগুন পোড়া খেতে হবে। এই যে গাজর আলু কেটে নেই। এই দেখো বাঁধাকপিটা কাটবো। এই যে বাঁধাকপির উপরের পাতাগুলো ফেলে দিলে ভালো হয়। এখানে বাঁধাকপি কাটা শেষ আমার। এই দেখো আলু আর গাজর ভাজতে বসিয়েছি, আলু গাজর ভাজা হওয়ার মধ্যে এখন ডাল সম্বার দেব আর বাঁধাকপি ঘন্টটা করব। রান্না হয়ে গেছে, আলু গাজর ভাজা, পাঁপড় ভাজা, বেগুন পোড়া, বাঁধাকপি ঘন্ট আর ডাল। তো এখন সবাইকে খেতে দিয়ে দেব। আর আমার দুটো রান্নাঘর, এই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় বলে আমার ভালো লাগে না, সেই জন্য আমি ওই ঘরে বসে বসে রান্না করি। আর বসে রান্না করার মজাই আলাদা, বসে রান্না করতেই ভীষণ ভালো লাগে। তাই এই ঘরে লোকজন আসলে তখন আমি এই ঘরটা ব্যবহার করি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো।